আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ মসুর ডাল দিয়ে অনেক বেশি মজাদার স্ন্যাক্স রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। আমি 1 কাপ মসুর ডাল আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি মসুর ডালটাকে সিদ্ধ করে নেব। এর জন্য আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডালের জন্য 1 কাপ পরিমাণে পানি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে ছেড়ে একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পর এখানে আমি আবারও দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডালটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এতে করে ডালের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে ডালটা চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর ডালটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর যখন দেখবেন এটা প্যান থেকে ছেড়ে আসছে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। এরপর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে সম পরিমাণ বা তার থেকে বেশি কম আটাও নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ লবণ, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল, দিয়ে লবণ আর তেলটাকে খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটাকে খুব ভালো মতো মথে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেস্টে থাকার পর আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমি 2টা বড় রুটি বেলে নেব। তো অর্ধেকটা ডো নিয়ে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। আমরা নর্মালি যে রুটি পরোটা তৈরি করি সেরকম একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পর এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মসুর ডালের পুর। আমি এখান থেকে অর্ধেকটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো রুটির চারপাশে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তো চারপাশে আমি পুরটা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি রোলের মতো করে। এটাকে রোল তৈরি করে নেওয়ার পর মুখের অংশটা আমি একটু ভালো মতো ঘুরিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলে এটার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আমি একটা নাইফ দিয়ে আমার পছন্দ মতো সাইজ অনুসারে এটাকে পিস করে নিচ্ছি। তো একটা রুটি থেকে আমার এখানে প্রায় 15 থেকে 16টার মতো পিস হয়েছে। এক পিস রুটি নিয়ে এভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। আর একইভাবে আমি সবগুলো চ্যাপ্টা করে নিচ্ছি। খুবই আলতো হাতে একটু চেপে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেলে ভাজার জন্য চুলায় একটা ফ্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি ডিমের মধ্যে এটাকে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। এরপর আমি একে একে স্ন্যাক্সগুলো তেলে দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে 2 পাশটা উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তো আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর স্ন্যাক্সগুলো উপরটা যদিও ক্রিস্পি হয়, ভেতরটা কিন্তু একদম সফট আর জুসি থাকে। তো স্ন্যাক্সগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলোও ভেজে নেব। তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।